মানে আমার কাছে মনে হয় এ যেন বাংলাদেশকে বারবার বার্তা দিচ্ছে, পাল্লে ঠেকা, তোরা বাঙালি যদি পারস ঠেকা মারি, তোদের নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, বর্ডার গার্ড যা যা আছে নিয়ে আসো, পাল্লে ঠেকাও। ঠিক এইরকমই আসলে মনে হচ্ছে। না, আমার সাথে ঘটে নাই তো, আপনার সাথেও ঘটে নাই, এজ এ নিউজ হিসাবে বিষয়টা আপনি ফিল করতেছেন, কিন্তু একই ঘটনা যখন আপনার পরিবারের সাথে ঘটে তখন বিষয়টা কোন লেভেলে যায়। আমরা যখন ভারত নিয়ে দিনরাত এত কথা বলতেছি, কিন্তু সীমান্তবর্তী আরেকটা দেশ মিয়ানমার, সেখানে যে আরাকান আর্মি নামক সন্ত্রাসী গোষ্ঠী আমার কাছে এখন মনে হচ্ছে, এরা যেই কর্মকাণ্ড শুরু করছে, যেই সরকার থাকে ওই সরকারকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাদের সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমরা এটা কর্মই পাল্লে ঠেকাও, যেমনটা বিএসএফ করে। ইউনূস সরকার আসার পরে কি বর্ডারে মানুষ মারা যায়? প্রতিদিনই গণমাধ্যমে আপনি দুই একটা নিউজ পাবেন, ধৈরা নিয়ে গেছে, মাইরা নিয়ে গেছে। ভারতে এটা কন্টিনিউ হচ্ছে, বন্ধ নাই, কিন্তু শুরু হয়েছে নতুন করে মিয়ানমার। গতকালকেও কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে একটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশের 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এদের যখন যেটা খুশি সমুদ্রে আসবে, বাংলাদেশের বোট দেখলে গুলি করবে, জাহাজ দেখলে গুলি করবে, আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে, এরপর আমরা ম্যামে করে এদেরকে উদ্ধার করে আনি। আমার মনে হয় এরকমই আর কি, আমি জানি না। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে দুপুর 1:30টার দিকে শাহপরীর দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষংদিয়ায় এই অপহরণের ঘটনা ঘটে। এই অঞ্চলটাতে প্রায়ই কিন্তু ঘটনাগুলো ঘটছে, তারপরেও আমাদের শক্তিশালী নৌবাহিনী আসলে কোথায়? অথবা ওই অঞ্চল কি বিজিবি নিয়ন্ত্রণ করে? তাহলে তারা কোথায়? আমাদের কোস্ট গার্ড কোথায়? মানে আমাদের জেলেদেরকে নিরাপত্তা বলতে কোনো কিছু নাই। সমুদ্রে গেলে ডাকাইতে ধরে, একটু হয়তো 19-20 হলে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। আমার কাছে মনে হয় যেটা সরকারকে একটা ওপেন চ্যালেঞ্জ। আমরা যেই সরকারকে মনে করি মেরুদণ্ডওয়ালা, যে একদম এটা করে ফেলবে, শ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই পর্যন্ত আরাকান আর্মির বিরুদ্ধে আমাদের গোষ্ঠীর প্রতিক্রিয়া কি গেল একটা বছরে? আরাকান আর্মি যদি ওই রকম লেভেলে মনে হয় যে তারা মিয়ানমারকে আগামী দিনে প্রতিনিধিত্ব করবে, তাহলে তাদের সাথে সেটেলমেন্টে যান, গোপনে গোপনে পয়সা দেন প্রয়োজনে, আর নয়তো জবাব দিতে হবে এদেরকে যে বাংলাদেশের সীমানায় ঢুকে একটা জেলের তো মানে নৌকা তো দূরের কথা, জেলে তো দূরের কথা, আমাদের একটা মাছও যদি তুমি ধরে নিয়ে আসতে পারো তাহলে তোমার সাথে খেলা হবে। শাহপুরের দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতি যিনি আছেন সভাপতি, তিনি বলছেন ট্রলারটি মালিক শাহপুরের দ্বীপের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ ওসমানের। ট্রলারটির নাম হচ্ছে এফবি ওসমান। আর এখানে 12 জন জেলে যারা ছিলেন তাদের নাম আর পড়লাম না আমি, যাদের পরিবার তারা নিশ্চিত ইতিমধ্যে জানেন। বলা হচ্ছে যে যিনি মালিক আছেন তার বক্তব্য, ট্রলারে 12 জেলে সাগরে মাছ ধরতে যায়, বৈরী আবহাওয়ার কারণে শাহপুরের দ্বীপ ঘাটের দিকে রওনা করলে আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে ট্রলারটিকে জিম্মি করে নিয়ে যায়। আমাদের বিজিবির যিনি আছেন টেকনাফ 2-এর, তিনি আবার বলছেন যে বিষয়টি শুনেছেন, পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মানে আমরা কি সেটেলমেন্ট করে চলতেছি? তা আমাদের এই এতগুলা গোষ্ঠী, এতগুলা বাহিনী ফাইলা লাভ কি ভাই? রাষ্ট্রের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে। এখন আমরা তো নিউজ করতেছি, আপনি শুনতেছেন, যাদের বাড়ি, যাদের পরিবার এইরকম ঘটনায় 3 দিন পরে পরে পড়তেছে, যারা সাগরে গিয়ে মাছ ধরতে হচ্ছে, আপনি এদের অবস্থানে থেকে নিজের একটু রেখে চিন্তা করেন। তখন আপনার মনে হবে না যে আমি দেশের একজন নাগরিক হইয়া আমার নিরাপত্তা কে দিচ্ছে? আজকে হ্যাঁ, কালকে হ্যাঁ, পরশু আমি। এটা বাংলাদেশকে খুললাম চ্যালেঞ্জ দিচ্ছে মিয়ানমার, আর আমরা এখানে আপাতত সেটেলমেন্ট ছাড়া আমার মনে হয় অন্য কোনো ভাষা ব্যবহার করছি। একটু কড়া জবাব দেওয়া দরকার, 2-একটা শুটমুট করা দরকার ওইদিকে আরাকান আর্মিরে। না পারলে তলে তলে মাসোহারা দেন, যেটাই দেন রাষ্ট্রের পক্ষ থেকে গোপন করে দেন, অন্তত মানুষগুলো নিরাপদে মাছ ধরতে যায়। বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকারের যে সম্পর্ক, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে। ইউনূস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনীতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে। এর মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা, তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। কি করছেন? তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। দুজনেই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তা। এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সম্ভবত বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন, ব্যবসা বাণিজ্যের দ্বারটা আরো একটু প্রসার করতে চাচ্ছেন। এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন, আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের
বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনা বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, একটা নতুন চুক্তি হতে যাচ্ছে। তো চুক্তিটা কোনটা আসুন দেখি। পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা, বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে, তবে পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমানা নেই। আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মেইন করা হয়েছে আমি বুঝি নাই, তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া, তো সেদিক থেকে হয়তো হইতে পারে। এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পাকিস্তানেরও প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশেরও নিরাপত্তা, পাকিস্তানের নিরাপত্তা, এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে। তো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে, মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে। জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। এটা সত্য। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল, ইউনূস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক। আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যেতে এখন আর নাকি ভিসাই লাগবে না, পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য। ইভেন শিল্প খাতে সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন। অন্বেষণ অর্থ কি আসুন একটু দেখি, জানি কিনা, কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে, এটা লাস্টে বলতেছি। তো আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায়, এতে দুই দেশেরই প্রফিট হবে। ব্যবসা বাণিজ্য, এখন গ্লোবালাইজেশনের যুগ, পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে, পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে, কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই, মাগনা তো কিনে নাই, ভারত থেকেও কিনছি। সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর, তবে সিকিউরিটি সিস্টেম সহ জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলা বিদেশ থেকে কিনা উচিত না। তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন, তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন। পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম। এবার আছেন অন্বেষণ। কি খুঁজে পাইছেন? অন্বেষণ মানে খোঁজা, আমরা ইংরেজিতে যদি বলি সার্চ। তো যাই হোক, এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে, আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে। পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস 1971 সেটা আজীবন ঘৃণা থাকবে, তবে ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা, যেখানে বাংলাদেশের প্রফিট হবে কোনো গোষ্ঠীর না, বাংলাদেশের, সেই ক্ষেত্রে ক্যারি অন।